গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, চুঁচুড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রর সকল কর্মীদের সরকারি ন্যায্য ও মূল্যায়ন করার দাবিতে পেন ডাউন কর্মসূচি আজ গোটা দেশে সয়েল ডে হিসেবে পালিত হয়, কিন্তু হুগলি চুঁচুড়া ধান গবেষণা কেন্দ্রে আজকের দিনটা অন্যান্য দিনের মতো পালন হলো না। কারণ ওয়েস্ট বেঙ্গল কেবিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পেন ডাউন কর্মসূচি পালন করা হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রে হুগলি সর্বস্তরের কর্মী কোন রকম কাজ করেননি। মূলত দাবি, দেশের ধান গবেষণা কেন্দ্রে সকলকে একই ধরনের ফেসিলিটি দিতে হবে বলে বিক্ষোভ কর্মসূচি থেকে জানানো হয়। যে আজকে আমরা যে কর্মসূচিটা পালন করছি, আমাদের অল ইন্ডিয়া যে ন্যাশনাল কেভিকে ফোরাম অ্যান্ড এআইসিআরপি, তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে আমরা আজকে পেন ডাউন এবং স্ট্রাইক কর্মসূচি পালন করছি। বিশেষভাবে আজকে ওয়ার্ল্ড সয়েল ডে, সেই দিনটাকে রেখে সেই দিনটা আমরা পালন করছি না। মূলত কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো যেগুলো আছে, সারা ভারতবর্ষে 731টা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো মূলত গ্রাসরুট লেভেলে ফার্মারদের নিয়ে কাজ করে। ফার্মারদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে সেগুলো আমরা মাঠে নিয়ে যাই এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো, প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করি ম্যান্ডেটেড অ্যাক্টিভিটি ছাড়াও। এবং আমরা বিগত কয়েক বছর থেকে দেখতে পাচ্ছি যে নন আইসিআর যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে, মূলত কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো পরিচালনা করে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ দিল্লি, এবং তার বিভিন্ন হোস্ট অর্গানাইজেশন আছে। সেগুলো স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি হতে পারে, স্টেট এনজিও হতে পারে, ডিমড ইউনিভার্সিটি হতে পারে, এবং আইসিআর কিছু নিজস্ব কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। তার মধ্যে 90% উপরে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে নন আইসিআর, মানে আইসিআর দ্বারা পরিচালিত, আইসিআরের নিজস্ব নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছর হলেও লাস্ট 4-5 মাস দেখতে পাচ্ছি যে নন আইসিআর যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। আইসিআরের যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে, তারা যে ফেসিলিটিগুলো পাচ্ছে, বিশেষ করে পিএফ থেকে শুরু করে ট্রাভেল অ্যালাউন্স থেকে শুরু করে রিটায়ারমেন্ট বেনিফিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বেনিফিটগুলো থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই বেনিফিটগুলো তারা সব কিছু পাচ্ছে। কিন্তু যখনই নন আইসিআর কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো যেগুলো আছে, যেগুলো মূলত 90%-এর উপরে বেশি তারা একই ধরনের ম্যান্ডেটে কাজ করে, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইসিআর সেই সমস্ত সুযোগ সুবিধা আস্তে আস্তে কাটল করতে চাইছে। পিএফটা বন্ধ করতে চাইছে, ট্রাভেল অ্যালাউন্স বন্ধ করতে চাইছে। আর যখন অ্যালাউন্সগুলো আছে, সেগুলো মেডিকেল অলরেডি বন্ধ হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে বন্ধ করতে। শুধু তাই নয়, এখন আরও যেটা করতে চাইছি যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে, সেই পে কমিশন হিসেবে আমরা স্যালারি পাচ্ছি। তারপরেও দেখা যাচ্ছে তারা এমন ধরনের চিঠি দিচ্ছে, সেই চিঠিতে বলা হচ্ছে যে আমরা সেগুলো আর পাবো না। স্টেট গভর্নমেন্টের যেগুলো আছে, ডিএ থেকে শুরু করে বা টিএ থেকে যে ব্যাপারগুলো স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলোকে দেওয়া হবে। শুধু তাই নয়, সেটা সেন্ট্রালের মধ্যে কোনো সময় যদি সেন্ট্রালে যদি কম থাকে অ্যালাউন্স, সেগুলো সেন্ট্রালে দেওয়া হবে, মানে হুইচ এভার ইজ লেস। এই ব্যাপারগুলো আস্তে আস্তে চলে আসছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র নন আইসিআর যেগুলো আছে, সেগুলোর উপর আস্তে আস্তে আইসিআর এগুলো খাড়া নামিয়ে আনছে। সেই হিসেবে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমাদের আইসিআর আটারির যে জোনাল অফিস আছে কলকাতায়, সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি, ধর্মা কর্মসূচি পালন করছি, এবং আইসিআরের ডিজিকেও আমরা চিঠি দিয়েছি। তাতেও দেখতে পাচ্ছি আলটিমেটলি কিছুই আমাদের হচ্ছে না। আমরা বাধ্য হয়ে ন্যাশনাল লেভেলে একটা ডিসিশন নেওয়া হয়েছে, আজকের দিনে আমরা কোনো অফিসিয়াল কোনো কাজকর্ম আমরা করবো না। সেই প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচিটা পালিত হচ্ছে, যে আমরা আর আজকে কোনো কাজকর্ম করবো না। সেটা আমরা সেন্ট্রাল লেভেলে আমরা বলতে চাইছি, প্রতিবাদটা কর্মসূচিকে নিয়ে যেতে চাইছি। এইটা মূলত আমাদের ডিমান্ড, যে যত কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সারা ভারতবর্ষে, সবাই একই রকম, যেহেতু একই ম্যান্ডেটে আমরা কাজকর্ম করেছি, সবার একই ধরনের ফেসিলিটি পাওয়া উচিত। সেই আইসিআরের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তারা যে কোনো ফেসিলিটি পায়, তাদের যে প্রমোশনাল বেনিফিট, তাদের যা আছে, অ্যালাউন্সগুলো আছে, মেডিকেল আছে, যা আছে, রিটায়ারমেন্ট বেনিফিট, সেগুলো যাতে নন আইসিআর যে সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে তাদের ক্ষেত্রে এক্সটেন্ড করা, এইটাই মূলত আমাদের ডিমান্ড। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম, Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080